রাজধানী ঢাকায় প্রতিনিয়ত ঘটছে কত শত অপরাধ, আর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে এসব অপরাধের অনেক কিছুই ধরা পড়ছে ফোন কিংবা সিসিটিভি ফুটেজের ভিডিওতে। এতে করে পুলিশের কাজও অনেকটা সহজ হচ্ছে অপরাধীকে শনাক্ত করতে। এবার এমনই একটি ঘটনা ঘটেছে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে। ভাইরাল ভিডিওতে দেখা যায় যুবককে প্রকাশ্যে চাঁদাবাজি করতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। তুই চাঁদা রাখলি? হ্যাঁ, তুই চাঁদা রাখছস? চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ, আসবে। তোর চোর ঠিক হবে না। যা 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 ভাই, যা। যদি একটা চুল বাঁকা করতে পারো তাহলে করো। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ধানমন্ডির ইবনে সিনা হসপিটালের সামনে একটি প্রাইভেট কারকে ঘিরেই এবার তুলকালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যামেরাবন্দী হয়েছে এক যুবকের বুক ফুলিয়ে চাঁদাবাজির ভিডিও, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যুবকের মুখে ছিল অসম্ভব পরিমাণ আত্মবিশ্বাস ও তার ভাষায় ছিল স্পষ্ট সন্ত্রাসের ছাপ, আর তার আচার আচরণ ছিল তিনি একাই যেন ঢাকার রাজা। এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ, কোনো সমস্যা? না, সবার মাস্তানি তো সমস্যা না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাইরাল ভিডিওটির শুরুতেই দেখা যায় একজন প্রাইভেট কার চালক অপর এক যুবককে জিজ্ঞাসা করছেন তিনি কেন মাস্তানি করছেন। এমন প্রশ্নের জবাবে পাল্টা উত্তর আসে তিনি মাস্তানি করছেন, কোনো সমস্যা। এমন অবস্থায় গাড়ির ভেতরে ভিডিও ধারণকারী এক মহিলা অভিযুক্ত যুবককে তার নাম জিজ্ঞেস করলে যুবক উত্তরে বলে নাম দিয়ে কি হবে। লাগবে তোমার কেন? নাম কি? নাম দা কাজ কি? ও তো মাস্তান, ওর নাম দিয়ে কাজ কি? এরপর হলো কিছুটা বাকবিতণ্ডা। প্রাইভেট কার চালক বলেন তিনি রাস্তার উপর গাড়ি রেখেছিলেন, কিন্তু এর বিনিময়ে চাঁদা দিলেন এই যুবককে। পরবর্তীতে টাকার লেনদেন শেষ হলে গাড়ি চালক অভিযুক্ত যুবককে উদ্দেশ্য করে বলেন চাঁদা তো দিলাম, বাকিটা তিনি পরে দেখবেন। যার পরই ওই যুবক অনেকটা হুমকির সুরে গাড়ি চালককে উদ্দেশ্য করে বলেন পারলে তার মাথার একটি চুল ছিঁড়ে দেখানোর জন্য। চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ, আসবে। তোর চোর ঠিক হবে না। যা 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 ভাই, যা। যদি একটা চুল বাঁকা করতে পারো তাহলে করো। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই পুলিশ ভিডিও সূত্র ধরে অভিযানে নামে, যেখানে ভুক্তভোগীর অভিযোগে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ চাঁদাবাজ আশরাফুলকে শনাক্ত করে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ সূত্রে আরও জানা যায় অভিযুক্ত আশরাফুল নিয়মিতভাবেই ওই এলাকায় চাঁদা দাবি করে আসছিলেন বলে স্থানীয়দেরও অভিযোগ রয়েছে। ভাইরাল এই ভিডিও ছিল শুধু তার কার্যকলাপের সামান্য এক ঝলক। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এমন ঘটনার দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের প্রশংসা করছে। তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে এই ধরনের চাঁদাবাজির সংস্কৃতি কতটা গভীরে গেঁথে আছে, আর এমন কর্মকাণ্ড ভাইরাল না হলে এগুলো বিচার হয় না কেন। এছাড়া শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্যে এমন বেপরোয়া আচরণ আর সেই সঙ্গে প্রকাশ্যে চাঁদাবাজির সাহস একটি প্রশ্নেরই জন্ম দেয়, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? তবে পুলিশ জানিয়েছে এখন থেকে এ ধরনের অপরাধে কেউ পার পাবে না, কিন্তু সাধারণ জনগণের দাবি ভিডিওর বাইরেও যেন ন্যায় বিচার নিশ্চিত হয়।